আল্লাহর আরেফ বলেন ইসাআদত বজুরে বাজুনিস, ইসাআদত বজুরে বাজুনিস, আনা বখশদ খুদায়ে বখশিন্দা। এরকম দিনই মাজলিসে বসতে পারা এটি বান্দাবান্দির ক্ষমতা বলে বাহুবলে সম্ভবপর নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি না হয়। আজকের এই মজলিস অত্যন্ত মুবারক মজলিস। আমরা দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাকের আলোচনা করছি, দ্বীনের আলোচনা করছি এবং শুনছি। আর মহান রব্বুল আলামিন আসমানে বসে বসে ফেরেশতাদের সামনে আমাদের কথা আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দল যে জামাত আল্লাহ পাকের স্মরণে একত্রিত হয়, আল্লাহ পাকের জিকিরের জন্য একত্রিত হয়, আল্লাহ পাকের আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত হয়, ইল্লা হাফাতহুমুল মালাইকা, এমন জামাতকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করিয়া নে। সুবহানাল্লাহ। যে জামাত আল্লাহ পাকের জিকিরে বসে, আল্লাহ পাকের স্মরণে বসে, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে বসে, তাদেরকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এবং আল্লাহ পাকের রহমত তাদেরকে ঘিরে নেয়, তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যারা আল্লাহ পাকের জিকিরে উপস্থিত হয়েছে, আল্লাহ পাকের আলোচনা শুনতে এসেছে, এই জামাতের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামক রহমত বর্ষণ হইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের নিকটবর্তী ফেরেশতাদের নিকট এই পৃথিবীর জমিনে বসে বসে যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির যারা একত্রিত হয়েছে, এদের কথা আল্লাহ পাক আসমানে তার মুকাররব নিকটবর্তী ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। আল্লাহ তাআলার রাসূল বলেন, তোমরা যে আল্লাহ পাকের স্মরণে একত্রিত হয়েছ, আল্লাহ পাকের জিকিরে একত্রিত হয়েছ, আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই কারণে তোমরা যে আল্লাহর জিকির করতে বসেছ, এই জন্য আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের সাথে তোমাদের জন্য গর্ব করতেছে, তোমাদেরকে নিয়ে গৌরব করতেছে। সুবহানাল্লাহ। জমিনে বান্দা বসে বসে আল্লাহ পাকের জিকির করে, আর আসমানে আল্লাহ পাক বসে বসে আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে এই জমিনওয়ালা বান্দাবান্দি যারা জিকির করতেছে তাদের আলোচনা করে। বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক সে আয়াতের মধ্যে বলতেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাবান্দিরা
তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমাদের আলোচনা আমি আল্লাহ স্বয়ং আসমানে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার রাসূল ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে ইরশাদ করেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন, ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে মনে মনে স্মরণ করবে, একা একই স্মরণ করবে, আল্লাহ পাকও তাকে একা একই স্মরণ করবেন। আল্লাহ পাক নিজেও তাকে স্বয়ং স্মরণ করবেন। সুবহানাল্লাহ। যে একা নির্জনে বসে আল্লাহ পাকের জিকির করবে, স্বয়ং সরাসরি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক নিজেই ওই বান্দার জিকির করবেন তথা ওই বান্দার কথা আসমানে ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যদি জমিনে বসে কোনো মাহফিলের মধ্যে আমাকে স্মরণ করে, কোনো মাজলিসের মধ্যে একত্রিত হয়ে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ তাদের থেকে উত্তম মাজলিসে, তাদের ওই সমাবেশ থেকে, ওই মাহফিল থেকে, উত্তম মাহফিলে, উত্তম সমাবেশে আমি আল্লাহ তাদের জিকির করব, আমি আল্লাহ তাদের কথা আলোচনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল হাদিসে কুদসিতে আরো জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা বান্দি আমার দিকে এক বিঘত অগ্রসর হবে, আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আর বান্দা বান্দি যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দা বান্দির দিকে দুই হাত অগ্রসর হই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার জিকিরে আসার জন্য রওনা শুরু করে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালা, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। জিকিরের মজলিসে যে ব্যক্তি হেঁটে হেঁটে আসবে, আল্লাহ পাক তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসবে। সুবহানাল্লাহ। জিকির এটি অনেক বড় একটি ইবাদত। জিকির এটি এমন একটি ইবাদত যে ইবাদতটি সর্বদা করা যায়, একেবারে সহজ একটি আমল। জিকির এটা উযু ছাড়াও করা যায়, উযু সহ করা যায়, সর্ব অবস্থায়, বসা, শোয়া, দাঁড়ানো, সর্ব অবস্থায় জিকির করা যায়। একেবারে সহজ একটি ইবাদত। এজন্য আমরা জিকির করার বেশি বেশি চেষ্টা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা কুল্লি আহয়ানিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের জিকির করতেন।